আজকে আপনাদেরকে আমি একদম সহজ ৩-৪ টা প্রশ্ন করব, হ্যাঁ? একদম বেসিক সেন্স থেকে, একদম নিরপেক্ষ থেকে আপনারা আমাকে এই ৩-৪ টা প্রশ্নের উত্তর দেন তো। তো এই প্রশ্নগুলো হচ্ছে এই ভণ্ড মিথ্যাবাদী বাটপার হুজুরের ২ টা ভিডিও নিয়ে। ১ম ভিডিওটি হচ্ছে যে এই যে শায়েখ আহমদুল্লাহ হুজুরের একটি ফেসবুক পোস্ট নিয়ে যে একটি ভিডিও করেছিল। একটি না ২-৩ টি ভিডিও সে করেছিল। আর শায়েখ আহমদুল্লাহ হুজুরের ফেসবুক পোস্ট নিয়ে বা বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সে প্রতিনিয়ত পর্ব করে ভিডিও করে। তো সে যে ১ম ভিডিওটি করেছিল যেটি আমার চোখে পড়েছে এই যে আ এই পোস্টটির উপর সে প্রায় ৩-৪ টি ভিডিও করেছে বা ৩ টি ভিডিও করেছে। তার মধ্যে ১ম লাইনটি নিয়ে সে ১ম পর্বটি করেছে। এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অংশগ্রহণ করা ২৭ টি যুদ্ধে উভয় পক্ষে মারা গেছে মোট ৪০০ বা এর সামান্য বেশি মানুষ। তাদের প্রত্যেকে আবার ছিলেন সামরিক যোদ্ধা। তো সেই ভণ্ড নাস্তিক এখানে ৪০০ র বেশি প্রমাণ করার চেষ্টা করেছে সেই ভিডিওতে। আবার সেই সাথে এখানে যেহেতু তিনি সামরিক যোদ্ধার কথা বলেছেন, যারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ সাল্লামের অংশগ্রহণ করা ২৭ টি যুদ্ধে যারা হতাহত হয়েছে বা মৃত্যুবরণ করেছে, তারা আবার সামরিক যোদ্ধা ছিলেন। হ্যাঁ? তো এখানে সে বেসামরিক কাউকে খুঁজে নিয়ে এসে প্রমাণ করার চেষ্টা করেছে। অনেক কষ্ট করে একটি ঘটনা নিয়ে এসেছি। ঘটনারই আবার সে নিজেই সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে আমরা যেটা বুঝেছি, সেটা যে বৃদ্ধের ঘটনাটি নিয়ে এসেছে সে অনেক কষ্ট করে। সেই বৃদ্ধা নিজেই আ হচ্ছে ভালোর পক্ষে থাকতে চাচ্ছিল না। সে নিজেই মন্দের পক্ষে যাইতে চাচ্ছিল। তাকে বিভিন্নভাবে তার সকল প্রস্তাব মেনে নিয়ে তাকে বিভিন্নভাবে হেল্প করা হয়েছিল। হ্যাঁ? আ তার আত্মীয়স্বজন যারা বন্দী ছিল তাদেরকে আ মুক্ত করে দেয়া হয়েছিল। তার জায়গা জমি ফেরত দেয়া হয়েছিল। আমি হাদিসটি যদিও আমার মতো করে ব্যাখ্যা করলাম, ভুল হয়ে থাকলে ক্ষমাসুচক দৃষ্টিতে দেখবেন। তো সেই বৃদ্ধের ঘটনাটা আপনারা এই যে এই ভিডিওটি, হ্যাঁ? নবীকে নিয়ে শায়েখ আহমদুল্লাহ এর মিথ্যাচার, এই ভিডিওতে কিন্তু সে একটি বৃদ্ধের ঘটনা বর্ণনা করে। হ্যাঁ? সেই বর্ণনা করতে গিয়ে আ সে নিজেই স ঘটনা তার মুখ থেকেই আমি যেটা বুঝেছি যে সে বৃদ্ধ নিজেই ভালোর সাথে থাকতে চাচ্ছিল না। সে মন্দটাকেই বেছে নিয়েছিল। সে মৃত্যুটাকে বেছে নিয়েছিল। কেউ যদি এইরকম করে আ আপনি একজন যুদ্ধ অপরাধীকে সুযোগ দিলেন, তাকে বিভিন্ন ধরনের যে তার যেকোনো একটি ভালো কর্মকাণ্ডের কারণে তাকে আপনি সুযোগ দিলেন। তাকে আপনি আ রাষ্ট্রীয়ভাবে তার আত্মীয়স্বজনকে পর্যন্ত আপনি মুক্ত করে দিলেন। তার জায়গা জমি এবং বেঁচে থাকার জন্য যা কিছু লাগে সেই হেল্প গুলো দিলেন। হ্যাঁ? তারপরেও সে আরো বাকি যারা যুদ্ধাপরাধী ছিল তাদেরকেই পছন্দ করতেছে, তাদের সাথেই থাকতে চাচ্ছে। বা দেশ নিয়ে এরকম ষড়যন্ত্রকারী বা দেশের বিরুদ্ধে যারা সরাসরি যুদ্ধ করেছে আমার দেশের বিরুদ্ধে, করে বন্দী হয়েছে, নিহত হয়েছে, সেই বৃদ্ধ হোক বা অন্য যে কেউ হোক সে আবার তাদের সাথেই থাকতে চাচ্ছে। এত কিছু দিনের আলোর মতো স্পষ্ট দেখেও সরাসরি সৃষ্টিকর্তার একটি বিধানকে সে অস্বীকার করে সে মন্দর পক্ষেই থাকতে চাচ্ছে। তো এই ব্যক্তিটা যখন নিজেই একটি মন্দকে বেছে নিচ্ছে, তখন এটি কিভাবে হত্যাকাণ্ড হয় অথবা এটি আল্লাহর নবীর আদেশেই হয়েছে এটি কিভাবে প্রমাণ হয়? সে নিজেই বলতেছে একজন সাহাবী আ এই ঘটনাটি ঘটিয়েছে। যে বৃদ্ধ সে আ আ যারা অপরাধী ছিল তার পরিচিত, হ্যাঁ? যে ইহুদিরা ছিল বনু কুরাইজা গোত্রের, তাদের তাদের সাথেই সে থাকতে চাচ্ছিল। হ্যাঁ? তাদেরকে যে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল, সে তাদের সাথেই থাকতে চেয়েছিল। তো একজন সাহাবী রাগে ক্ষিপ্ত হয়ে তাকে অনেকভাবে সাহায্য করার পরে যখন দেখল যে সে স্যাটিসফাইড না, সন্তুষ্ট না, তখন তার কথা মতোই তাকে শাস্তি দেয়া হলো। তো এখানে আল্লাহর নবীর আদেশই বা কিভাবে হলো? বা আল্লাহর নবীর আ আ যে এখানে যে কথাটাকে সে কাউন্টার করছে যে আল্লাহর নবীর যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করছে, তার মধ্যে এই যে বেসামরিক একজন লোক মারা গেছে বা এখানে আহমদুল্লাহ হুজুর বলছে যে সবাই সামরিক যোদ্ধা ছিলেন। সে বলতেছে যে বেসামরিক আ লোকও মারা গেছে যুদ্ধের মধ্যে। তো এটা কিভাবে যুদ্ধের মধ্যে পড়ে? আপনি আমাকে এই প্রশ্নটার ১ম উত্তর দেন যে এই যে বৃদ্ধের ঘটনা যে এখানে সে বলেছে যে একজন বৃদ্ধকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। আ সেই আ বৃদ্ধ একজন বেসামরিক আ মানুষ ছিলেন। তো সেই বৃদ্ধ আমাকে আপনারাই বলেন তার ঘটনা অনুযায়ী, আমি বেশি দূর গেলাম না। তার বর্ণনা অনুযায়ী সে বৃদ্ধ কিভাবে আল্লাহর নবীর আদেশে তার মৃত্যু হলো, কিভাবে সেটা একটা যুদ্ধক্ষেত্র বলে গণ্য হয়, এটি আপনারা আমাকে একদম বেসিক সেন্স থেকে বলবেন।
তারপরে সে বনু কুরাইজার ঘটনা বলছে, বনু কুরাইজার ঘটনা, সে গণহত্যার কথা বলছে এখানে। কতগুলো তথ্য দিয়েছেন, সবকটি ভুল। আমি একটা একটা করে আপনাদেরকে একটু শোনাচ্ছি এবং রেফারেন্স দিয়ে আমি দেখাচ্ছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অংশগ্রহণ করা 27টি যুদ্ধে উভয় পক্ষে মারা গেছে মোট 400 মানুষ। এই কথাটি উনি কিভাবে বললেন? দেখুন, বনু কুরাইজার একটি যুদ্ধ সংগঠিত হয়েছে, যে যুদ্ধে রসুল গণহত্যা চালিয়েছিলেন, রসুলের আদেশে গণহত্যা হয়েছে। সেই যুদ্ধে রসুল স্বয়ং উপস্থিত ছিলেন। সেই যুদ্ধে রসুল পরীক্ষা খনন করেছেন, সেই পরীক্ষা গর্তে। আচ্ছা, বনু কুরাইজার যে ঘটনাটি, এটি আপনাদের কাছে এখান থেকেও আমার একটি প্রশ্ন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খন্দকের যুদ্ধ থেকে আসতেছিলেন, আমার যদি ভুল না হয়ে থাকে, আল্লাহ পাক মাফ করুক, আপনারাও ভুল হয়ে থাকলে আপনারা আমাকে ধরিয়ে দিবেন, যে একটি খুবই অন্তিম মুহূর্তে ছিল মদিনার যে মুসলমান আল্লাহর রাসূল এবং তাদের সাথী সঙ্গী আত্মীয়স্বজন একটি খুবই অন্তিম মুহূর্তে ছিলেন। এই মুহূর্তে আবার এই বনী কুরাইজা যে ইহুদি গোত্র, তারা আবার মক্কার কুরাইশ যার নেতা, যারা সবসময় ইসলামের বিরুদ্ধে লেগেছিল, তাদেরকে আবার সাহায্য সহযোগিতা, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং সাহায্য সহযোগিতা করেও ছিল। হ্যাঁ? অথচ এই মদিনার যে মুসলমান, তাদের সাথে তারা চুক্তিবদ্ধ হয়েছিল যে তারা মক্কার যে কুরাইশ, যা ইহুদি বা কাফের মুশরিক যারা আছে, তাদেরকে তারা কোনোভাবে সাহায্য সহযোগিতা করবে না। এরকম চুক্তি আপনারা গুগলে দেখে নিবেন। এই চুক্তি করার পরেও তারা গোপনে তাদের সাথে আঁতাত করছে, তাদের সাথে বিভিন্নভাবে তথ্য আদান-প্রদান করছে এবং মেন্টালি এবং ফিজিক্যালি তারা যুদ্ধেরও প্রিপারেশন নিছে, হেল্প করারও প্রিপারেশন নিছে। তাদের যে দুর্গতে তারা অবস্থান করছে, বাড়িঘরে অবস্থান করে নাই। তাদের দুর্গতে তারা সমবেত হয়ে কিন্তু অবস্থান করছে। এবং আল্লাহর রাসূল যখন ফিরে আসলেন খন্দকের যুদ্ধ থেকে, তখন আল্লাহ নিজে আদেশ করছেন। সৃষ্টিকর্তা মানুষের মনের খবর একজন সৃষ্টিকর্তা সবচেয়ে ভালো জানেন। হ্যাঁ? তারা যে আরো কত ধরনের ষড়যন্ত্র করতে পারত ভবিষ্যতে, বা আরো অতীতে আরো করেছে, এই গোত্রটি যে আসলে ভালো হবে না, এই গোত্রের মানুষেরা যে আসলেই একটি বেইমানি করছে, এইটা খুব ভালো কে জানবে? সৃষ্টিকর্তা। আচ্ছা, ধরে নিলাম সৃষ্টিকর্তা নেই। সৃষ্টিকর্তার কথা একটু সাইড করলাম। মানবতার ক্ষেত্রেও আপনি দেখেন, যদি বাংলাদেশেরই কোনো পার্বত্য অঞ্চলের কোনো উপজাতিরা বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে, বাংলাদেশের ভূখণ্ডের বিরুদ্ধে তারা বিদ্রোহ করলো, করে ভারত অথবা পাকিস্তান অথবা মায়ানমারের পক্ষ নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করলো। পরবর্তীতে বাংলাদেশ সরকার অথবা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কুপকাত করে, অনেক কষ্ট করে তাদেরকে পাকড়াও করলো। পাকড়াও করার পর, গ্রেফতার করার পর তাদেরকে কি করবে? এই ভণ্ড হুজুরকেই যদি সেই দায়িত্ব দেয়া হইতো, যে এই যে অপরাধীগুলোকে তো পাকড়াও করা হলো, এদের বিরুদ্ধে আপনি কি স্টেপ নেবেন? এই হুজুর তখন কি করত? তো এই বনু কুরাইজার ঘটনাটিও সেম। তারা যুদ্ধ অপরাধের মতো অপরাধ করেছে, তারা চুক্তি ভঙ্গ করেছে, তারা মুসলমানদের সাথে বেইমানি করেছে, তারা নিজেদের যে লিখিত চুক্তিপত্র, সেটার সাথে বেইমানি করেছে। তো এই ভণ্ড হুজুর এখানে ওই যে সেই সময়ে যারা অপরাধী তাদেরকে সেখানে, তাও তো অ্যাটলিস্ট সেখানে যারা মহিলা ছিল, যারা শিশু ছিল, যারা নাবালেগ ছিল বা নাবালেগ ছিল, মানে অপ্রাপ্তবয়স্ক ছিল, তাদেরকে তারপরেও তো আইডেন্টিফাই করে আলাদা করা হয়েছে। এখন বর্তমানে যে যুদ্ধগুলো হয় এক দেশের সাথে, এক রাষ্ট্রের সাথে, দেশের কথা বাদ দেন, এলাকায় এলাকায়, পরিবারে পরিবারে যে মানুষের মারামারি হয়, সেখানেও কি মানুষ ইয়া দেখে? শিশু, মহিলা দেখে? কিছুই মানে না। পরিবার সহ সমূলে, হ্যাঁ, সেটা যদি আরো যদি মেরে ফেলতে পারে, আপনারা আমাদের বিভিন্ন দেশের যে সেনাবাহিনীতে যে কু হয়, বা বিভিন্ন যে আহ, বাহিনীগুলোতে যে কু হয়, সেখানে দেখবেন যে যদি কারো ব্যক্তিগত আক্রোশ থাকে, বা রাষ্ট্রীয়ভাবে যদি কোনো দল বা কোনো হচ্ছে দেশ বা কোনো রাষ্ট্রের প্রতি কারো আক্রোশ থাকে, সমূলে নির্মূল করার জন্য বম্বিং থেকে শুরু করে যত ধরনের অস্ত্র আছে পৃথিবীতে, তো মানুষের মৃত্যু যত প্রকার, তার থেকে বেশি মনে হয় অস্ত্রই আছে। মানুষকে মারার যে অস্ত্র, এগুলো যে মজুদ আছে, বা মানুষকে আরো কিভাবে আক্রমণ করা যায়, মানুষকে মারার জন্য আরো যে সমস্ত অস্ত্র শস্ত্র, এগুলো কারা তৈরি করতেছে? এই যে ট্রেনিং গুলো হচ্ছে, হ্যাঁ, বা এই যে বম্বিং গুলো হচ্ছে, এই যে জাপানের হিরোশিমা নাগাসিতে যে বম্বিং করা হয়েছে, এখানে কি আহ, আলাদা করা হয়েছে? তাদের দোষ ছিল। হ্যাঁ, আমেরিকার দৃষ্টিকোণ থেকে সেই সময়, মানবতার দৃষ্টিকোণ থেকেও যদি অপরাধীও হয়, সেখানেও কি মহিলা এবং শিশুদেরকে আলাদা করা হয়েছিল? সেখানে কি নিরপরাধ লোক ছিল না? তো এখানে বর্তমানেও তো আমরা দেখতেছি যে যেখানে সেখানে বম্বিং করতেছে। এই যে
কিছুদিন আগে ইরানেও বম্বিং করা হলো, ইরান আবার ইসরায়েলে বম্বিং করলো, ইউক্রেনে বম্বিং করা হচ্ছে। আরো ভিতরে ভিতরে আমরা তো বাংলাদেশে ওইভাবে খবর জানি না, আরো মধ্যপ্রাচ্যের অনেক দেশে, আরো বিভিন্ন দেশে এরকম হচ্ছে। আপনারা যারা প্রতিনিয়ত এগুলো নিউজ দেখেন তারা ভালো করে জানবেন। এখানে কি যে আক্রমণগুলো করা হয়, সেখানে কি নারী পুরুষ বা শিশু এদেরকে আলাদা করে দেখা হয়? হ্যাঁ, কখনোই দেখা হয় না। বা যদি মনে করেন যে ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে বা পাকিস্তান ভূখণ্ডটা দখল করে নেয়, সেই শত্রুপক্ষের যারা পরিবার পরিজন থাকবে, স্ত্রী সন্তান থাকবে, তাদের কি ভারত কি ছেড়ে দিবে? বা তাদের সাথে কি ভারতের যে নাগরিক যারা আছেন তারা কি খুব ভালো আচরণ করবে? ভালো আচরণ করবে না, কখনোই এটা ভালো আচরণ করা সম্ভব না। তারা সবসময় এই নিরাপত্তাহীনতায় থাকবে যে এদেরকে, যারা বেঁচে গেছে এদেরকে ছেড়ে দিলে এরা ভবিষ্যতে আমাদেরকে আক্রমণ করতে পারে। সে ক্ষেত্রে তাদেরকে তাদের তত্ত্বাবধানে রাখার চেষ্টা করবে। তো ইসলামে এরকম যুদ্ধ বিদ্রোহ হওয়ার পর যদি কোনো ভূখণ্ড দখল হয় এবং যারা নিরপরাধ মহিলা শিশু তাদেরকে যদি ইসলামের কোনোভাবে দাস হিসেবে হোক অথবা পরিবারের কোনো একটি আহ, সদস্য হিসেবে তাকে যদি নেওয়া হয়, দাস হিসেবে নেওয়া হলেও তো তার একটা দায়িত্ব নেওয়া হলো, তাকে তো ছেড়ে দেয়া হলো না। ছেড়ে দেয়া হলে তো উভয় পক্ষেই রিস্ক, সে রাষ্ট্রের জন্যও রিস্ক, সে তার যাদের পরিবার পরিজন মারা গেছে সে তার প্রতিশোধ নেবে না, নেবে, তখন কি করবে? এই হুজুরকে যদি ওই দায়িত্ব দেওয়া হইতো, ওই রকম সেনাপতি বা এইরকম যারা যুদ্ধ ক্ষেত্রে যারা বিশেষ সামনে থেকে নেতৃত্ব দেয়, এই হুজুর কি কখনো যুদ্ধ টুদ্ধ করছে? ওগুলো জানে? যুদ্ধের যে যুদ্ধ নীতি, যুদ্ধের যে ট্রেনিং এর যে কৌশল, কলা কৌশল, অস্ত্র শস্ত্র, হ্যাঁ, সৈন্য বাহিনী, সেনাপতি, এই জিনিসগুলো সে জানে? সে সবসময় এই যুদ্ধ বিদ্রোহের সমালোচনা করে, কিন্তু সে যুদ্ধের বর্গীর অন্তস্তীয় এই বিষয়টাই সে জানে না। তো যাই হোক, আমার আলোচনা সেই দিকে আমি যাব না। তো আমার প্রশ্ন হচ্ছে যে বনু কুরাইজার ঘটনা, এটি মনে করেন যে বাংলাদেশেরই, যে আমরা যে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছি, এই রোহিঙ্গারাই কিছুদিন পর মায়ানমারের পক্ষ নিয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করলো বাংলাদেশের রাষ্ট্র নিয়ে, বা বিভিন্ন ধরনের আহ, ভারত হোক, আরো আমাদের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোর পক্ষ নিয়ে আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করলো। আপনারা পরবর্তী যদি পাকড়াও করেন তাদেরকে, এই রোহিঙ্গাদেরকে, আপনারা কি শাস্তি দেবেন? এই হুজুর কি শাস্তি দেবে? ঠিক আছে? তো যাই হোক, এইগুলোর উত্তর এর কাছে আছে কিনা বা আপনাদের কাছে আছে কিনা আমাকে উত্তরগুলো দেবেন। তো বনু কুরাইজার ঘটনাটি গেল, যাই হোক, তারপরেও বনু কুরাইজার ঘটনাতে সেই দুর্গতে আল্লাহ রসুল এবং তার সাথী সঙ্গী যারা সাহাবা ছিলেন তারা ঘেরাও করে রেখেছিলেন, তাদেরকে বিভিন্নভাবে প্রস্তাব দেওয়া হয়েছিল, তাদেরকে ক্ষমা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তাদেরকে সত্য এবং সঠিক পথে আসার প্রস্তাব দেওয়া হয়েছিল, যে পথে মদ নাই, জুয়া নাই, ব্যভিচার নাই, এরকম একটা পথে যদি দাওয়াত দিয়ে ক্ষমা করা হয়, এটা তো উভয়ের জন্য ভালো, অপরাধীর জন্যও ভালো, এটা হচ্ছে যারা পাকড়াও করতেছে তাদের জন্যও ভালো। যাই হোক, এখন তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে, তারা আবার প্রস্তাব মানে নাই, প্রত্যাখ্যান করছে। তাদেরকে পরবর্তীতে যখন পাকড়াও করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে তোমরা তো অপরাধ করছো। তারা অপরাধ স্বীকার করছে, তারা নিজেরা অপরাধ স্বীকার করে তাদের বিচার কিভাবে হবে তারা নিজেরাই বিচারক নির্ধারণ করছে। হ্যাঁ, এবং তারা যে গ্রন্থটা বা আসমানি কিতাব মানতো তাওরাত অনুযায়ী, আমি যদি ভুল না হয়ে থাকি, সেই কিতাব অনুযায়ী গবেষণা করে সেই বিচারক আবার আহ, তাদের বিচার কার্যকর করছে, বা তাদের যে মৃত্যুদণ্ড বা তাদের যে বিচার ফয়সালা সেটা করেছে। তো এখানে তারা নিজেরা অপরাধ স্বীকার করছে, তারা নিজেরা বিচারক নির্ধারণ করছে। এটা কিভাবে গণহত্যা হয়? পৃথিবীর ইতিহাসে যারা গণহত্যা নিয়ে গবেষণা করছে, বিভিন্ন যুদ্ধ বিগ্রহ নিয়ে বই লেখালেখি করছে, তাদের ইতিহাসেও আপনি এই বনু কুরাইজার ঘটনাটাকে গণহত্যা হিসেবে পাবেন না, পাবেন না, পাবেন না। আপনি গুগলে সার্চ করেন, এই যে আমি গুগলে সার্চ করে লিখেছি পৃথিবীর ইতিহাসে গণহত্যা, আপনারা অনেক গণহত্যা পাবেন। এই যে যেমন আমি এই জেমিনি, চ্যাট জিপিটি বা এআই এর সাহায্য নিয়েছি। এখানে আর্মেনিয়ার গণহত্যা, কম্বোডিয়ার গণহত্যা, তারপরে হচ্ছে কতগুলো মানুষ মারা গেছে এখানে মানুষের সংখ্যা হিসেবে উল্লেখ করে দিয়েছে। ইরাকে প্রায় কতগুলো মানুষ মারা গেল, আফগানিস্তানে যে যুদ্ধ হলো বেশি দিন হলো না, সেখানেও কতগুলো মানুষ, লাখ 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 মানুষ মারা গেছে। ফিলিস্তিনে তো মানুষ মারা যাচ্ছেই, মানুষ ত্রাণ সামগ্রী নিতে এসে মানুষ মারা যাচ্ছে, মানুষ খাদ্য ক্ষুধার জ্বালায় খাদ্য সামগ্রী নিতে এসে ওখানে গুলি খেয়ে মারা যাচ্ছে, ওখানে বম্বিং হচ্ছে।
খাদ্য সামগ্রী আবার ত্রাণ সামগ্রী নিয়ে আবার দৌড়ে দিচ্ছে, কখন না জানি কোথা থেকে গুলি করে। শিশুদেরকে কতগুলো শিশু মারা যাচ্ছে এই ডেটা আপনারা গুগলে পাবেন। তো এই এই ভিডিওতে আমার খুবই একটা আপনার কাছে আপনার প্রশ্ন, এই ভিডিওতে সে বলেছে, একটা বাজারে হ্যাঁ, জালিয়াতি করেছেন, ভুল বলেছেন। এই যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্ত বয়স্কদেরকে হত্যা করেছেন এবং নাবালেগ এবং নারীদেরকে বন্দী করেছেন। তো প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক এটা নিরূপণ করবার জন্য রসুল সবাইকে, সকল পুরুষদেরকে তিনি নগ্ন করেছেন। নগ্ন আচ্ছা, এই প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক যে এ, কারা, এটা এটা প্রমাণ করার জন্য এই হুজুর তখন কি করতো, কি টেকনোলজি ইউজ করতো? এই হুজুর অপরাধী একজন ধরা পড়েছে, আমি কিন্তু উদাহরণ দিয়েছি যে অপরাধ তারাও স্বীকার করেছে। হ্যাঁ, তো এই হুজুর প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক যে প্রুফ করবে, হ্যাঁ, সেটা কিভাবে সে প্রুফ করতো তাকে যদি এই কাজটা দেওয়া হতো? আর এখানে সে রাসূলের কথা বলতেছে। রাসূল কি এই দায়িত্ব ছিলেন? এখানে কোনোভাবে সে যে হাদিসগুলো উল্লেখ করেছে সেই হাদিসগুলোতে কি বলা হয়েছে যে রাসূল নিজেই এগুলো চেক করেছেন, চেক আউট করেছেন? করে করে সাবালকত্ব পরীক্ষা করেছেন। যাদের গোপনাঙ্গে চুল গজিয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে এবং যাদের তো এইরকম একটি অপরাধ যেখানে মৃত্যুদণ্ড হতে পারে, এইরকম একটি সেনসিটিভ কাজের মধ্যে যদি আহ, সেই সময় কোনো প্রযুক্তি না থাকে, সেই সময় যদি তাদের গোপন অঙ্গে চুল গাজিয়েছে কিনা এটা চেক আউট করে কাউকে যদি কেউ, একটা মানুষ যদি বেঁচে যায় এরকম একটা সেনসিটিভ কাজের সময়, হ্যাঁ, আর যদি এই হুজুরকে যে দায়িত্ব দেওয়া হইতো, হ্যাঁ, ও হয়তো অপরাধীকে ছেড়ে দিত, সে অপরাধী একটা লাইসেন্স পেয়ে যেত, বা সেই রাষ্ট্রে বা সেই পৃথিবীতে সেই সমাজে একটা লাইসেন্স পেয়ে যেত যে এইরকম অপরাধ করার পরেও এভাবে ছেড়ে দেওয়া হয়। সে ছেড়ে দিলেও সে একটা মিস মেসেজ দিতেছে, হ্যাঁ, একটা অপরাধ করতেছে, সে অপরাধীকে ছেড়ে দিয়ে একটা অপরাধ করতেছে। আবার সে যদি মুখ দেখেও সবাইকে বলতো যে এই হচ্ছে এদেরকে এই শাস্তি দেওয়া হোক, মুখ দেখে বললেও কিন্তু সেটা ইনসাফ হয় না, হ্যাঁ, সেটা হচ্ছে সুবিচার হয় না। তো তখন কিন্তু ওই ঘুরে ফিরে ওই পরিস্থিতিতে সেই সময়ে মানুষের যে শরীরের যে অবয়ব, যে অবকাঠামো, হ্যাঁ, হয়তো সেই সময় বোঝা যাচ্ছিল না কে প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক, সেই সময়কার মানুষকে বাহ্যিক যে অবকাঠামো সেটা দেখে বোঝা যাচ্ছিল না, তখন তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তো এই হুজুর তখন, এই বদমাশ হুজুর তখন কি করতো? এইরকম একটা সেন্সিটিভ বিচার ফয়সালা দিতে হবে, তখন এই হুজুরকে দায়িত্ব দেওয়া হলে সে কি করতো? এখনো গজায়নি তাদেরকে তিনি দাস বানিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এমন নির্মম ঘটনা, এমন বড় বড় ঘটনা আছে কিনা আমার জানা নেই। আমি পৃথিবীর ইতিহাসে এরকম নির্মম এবং বর্বর ঘটনা আছে কিনা তার নাকি জানা নেই। সে কি তাহলে আদৌ কি এই পৃথিবীর মানুষ? সে কি আসলে কি কোনো মানে মানুষের পর্যায়ে পড়ে, না ছাগল? ছাগল টাগল আরো কিছু আমি তাকে বলবো। ছাগলের তো শ্রবণ শক্তি আছে। এই বাটপার, এই মিথ্যাবাদী পৃথিবীর ইতিহাসে আর নির্মম কোনো ঘটনা দেখে নাই? এখন কি আমি কি গুগলে সার্চ দিয়ে দেখাবো যে পৃথিবীর ইতিহাসে আরো কত রকমের নির্মম ঘটনা বর্তমানেও ঘটতেছে, বাংলাদেশেই ঘটতেছে? এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করে শুধু ঘটতেছে তা না, বাংলাদেশে মানুষ যে পশুর চেয়েও কত ধরনের খারাপ হতে পারে, বাংলাদেশের যে সাম্প্রতিক ঘটনাগুলো, মানুষ যে মানুষকে কিভাবে মারতেছে সামান্য কারণে, হ্যাঁ, তো এ নাকি এরকম নির্মম ঘটনা দেখেনি। আবার যারা বিভিন্ন হচ্ছে যে জুলুমকারী বা স্বৈরশাসক বা যাই বলেন, ফ্যাসিস্ট যাই বলেন বিভিন্ন দেশের, তাদের চোখে যারা অপরাধী তাদেরকে যে জেল হাজতে নিয়ে গিয়ে বা এরকম বিভিন্ন ধরনের গোপন বন্দিশালায় নিয়ে গিয়ে যে নির্মমভাবে যে নির্যাতন করে মারা হয়, হ্যাঁ, এগুলো আমেরিকারও ছিল, ইসরায়েলেরও ছিল। আরো যারা এরকম অন্যায়ভাবে বিভিন্ন রাষ্ট্রকে আক্রমণ করতো তাদেরও এরকম গোপন জেল হাজত ছিল। আপনার আফগানিস্তানেও যখন হচ্ছে ইরাকে, হ্যাঁ, ইরাকেও যখন একটি জেল হাজতের নাম আবু গারিব, আপনারা ইউটিউবে অথবা গুগলে সার্চ দিয়ে দেখবেন। তারপরে হচ্ছে আফগানিস্তানেও এরকম ছিল। আরো যে দেশগুলোতে আমেরিকার আহ, ইয়াতে সাহায্যে আর কি যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই দেশগুলোতে এরকম ছিল। যারা আবার যুদ্ধবন্দী ছিল তাদের সাথে কিরূপ আচরণ করা হয়েছিল, কিরকম নির্মম আচরণ করা হয়েছে, আপনারা ইউটিউবে অথবা গুগলে সার্চ করে দেখে নেবেন। হ্যাঁ, এগুলো আসলে বের করে দেখার কিছু নেই। বাংলাদেশেও
অনেক মজলুম যারা জেল হাজতে ছিল তাদের সাথে অন্যায়ভাবে, হ্যাঁ, একদম আইনের বহির্ভূতভাবে তাদেরকে যে কিরকম শাস্তি দিয়ে শাস্তি বা তাদের সাথে যেরকম নির্মমতা করা হয়েছে, তিলে তিলে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাদের স্টেটমেন্টগুলো ইউটিউবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের ভিডিওগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, আপনারা দেখে নেবেন। তো এই হুজুর এইগুলো দেখে নাই। আর যে হিটলার যে কত ইহুদি মারছে, কিভাবে মেরেছে, সেগুলোও নির্মমতার পর্যায়ে পড়ে নাই, এই হুজুর দেখে নাই। হ্যাঁ, তারপরে আরো আহ, ভারতেও বিভিন্ন ধরনের মুসলিম নির্যাতন হচ্ছে, একদম ভিডিও ফুটেজ সহ আমরা দেখতেছি। হ্যাঁ, সামান্য কিছু কিছু কারণে কিভাবে তাদেরকে মারধর করা হচ্ছে, আহ, এগুলো সে দেখে নাই। আরো কত কত কথা বলবো। হ্যাঁ, এরকম হাজার হাজার নজির আছে। মানুষ মানুষের সাথে পশুর চেয়েও খারাপ আচরণ করতেছে নির্মমভাবে। একটা পশুকেও যেভাবে মারা হয় না, সেভাবে মানুষ মানুষকে মারতেছে। হ্যাঁ, তারপরে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এখানে যেভাবে নির্মমভাবে মানুষকে হত্যা করা হয়েছে, লাখ লাখ কোটি কোটি মানুষ মারা গিয়েছে। এখানে কি সার্চ করে আপনাদেরকে আমি দেখাবো? যাই হোক, আমি 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 আশা করি আপনারা সার্চ করে দেখবেন। তো এগুলো নির্মমতা না, এই হুজুরের কথা অনুযায়ী সে এগুলো দেখে নাই। হ্যাঁ, সে ওই ওই যে আরেকটা ভণ্ড এর গুরু আসিফ মহিউদ্দিনের যে হচ্ছে ওয়েবসাইট সংশয়.com এর চিপাইয়ের জন্মগ্রহণ হয়েছে, এবং সেই যে জায়গায় আবার সে তার জন্মগ্রহণ হয়েছে, সে জায়গায় আবার দরজা জানলা একটাই, যে দরজা জানলা দিয়ে সে ওই 1400 বছর আগেই বনু কুরাইজার ঘটনাই দেখছে, আর কোনো ঘটনা সে পৃথিবীতে দেখেনি। সে নিজে কিন্তু বলল যে এইরকম নির্মম ঘটনা সে পৃথিবীর ইতিহাসে আর কখনো দেখেনি। তো ইতিহাসবিদরাও যারা বই লিখেছে গণহত্যা নিয়ে, নির্মমতা নিয়ে, যুদ্ধের নির্মমতা নিয়ে ইতিহাস লিখেছে, হ্যাঁ, তারাও এই বনু কুরাইজার ঘটনা কোথাও লেখেনি। এতগুলো ওয়েবসাইট আপনারা দেখে নেবেন। আমি প্রত্যেকটি ওয়েবসাইট আমি ঘেঁটে দেখেছি যে কোথাও কোনো বইয়ে এই বনু কুরাইজার ঘটনাকে গণহত্যা বা এটা আসলেই যে একটা, অনেকেই আবার যুদ্ধ বলেছে, অনেকে এটাকে যুদ্ধ বলে নাই, কারণ এখানে একটা বিচার ফয়সালার মাধ্যমে হচ্ছে একটা শাস্তি দেওয়া হয়েছে অপরাধীদেরকে। ঠিক আছে, একটা বিচার ফয়সালা, একটা বিচার কার্যকর হয়, একটা সালিশ যখন গঠন হয়, অপরাধীদেরকে যখন একদিকে দাঁড় করানো হয়, তখন এটা কিভাবে গণহত্যা বা কিভাবে একটা পরিপূর্ণ যুদ্ধ বলে গণ্য হয়। হ্যাঁ, বা এটা রাসূল নিজে এটা আদেশ দিছেন, এটা কিভাবে প্রমাণ হয়? সে নিজে তো বলতেছে সেখানে, আহ, হচ্ছে রাসূল সে নিজেও তো প্রমাণ করতে পারেনি। সেখানে একজন বিচারক ছিল, সে আহ, শাস্তি প্রদান করেছে, সে বিচার কার্যকর করেছে। রাসূলের আদেশে কিভাবে হয়? এবং সেই সাথে আপনাদের কাছে আমার আরো একটি ছোট্ট একটি প্রশ্ন, সেটি হচ্ছে এই ভণ্ড মিথ্যাবাদী বাটপার হুজুর সবসময় আহমদুল্লাহ হুজুরকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করে, তার পোস্ট নিয়ে, তার ভিডিও নিয়ে বিভিন্ন ধরনের পর্ব করে সে সমালোচনা করে, চ্যালেঞ্জ করে, যুক্তিতর্ক দেওয়ার চেষ্টা করে, রেফারেন্স দেওয়ার চেষ্টা করে। তো এই হুজুর আমি জানি না এই কোন মতাদর্শের, এই সবসময় একটি মতাদর্শকে ক্রিটিসাইজ করে। তো আপনারা খুব স্বাভাবিকভাবে জানবেন যে আমি যখন একটি মতাদর্শকে বা একটি ফর্মুলাকে আমি যখন ভুল সমালোচনা করব বা ভুল প্রমাণ করার চেষ্টা করব, তার বিপরীতে আমার যে মতাদর্শ বা আমার যে দৃষ্টিভঙ্গি, সেটা অবশ্যই একটা ভালো সেখানে দাঁড় করাবো। আমি একটা স্ট্যান্ডার্ডকে সমালোচনা করতেছি, অবশ্যই তার বিপরীতে আরেকটি স্ট্যান্ডার্ড থাকতে হবে, যেটি পরিপূর্ণ এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি মতবাদ হতে হবে। আপনি একটা মতবাদকে প্রত্যাখ্যান করতেছেন বা সমালোচনা করতেছেন, তার বিপরীতে আরেকটি মতবাদ থাকতে হবে, যেটি আবার সবার কাছে গ্রহণযোগ্য, সব পৃথিবীর সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য, এরকম একটি মতবাদ থাকতে হবে। তো এ কিসের সেগুলো মতবাদ দেয়? ও শুধু এক ধাঁচে শুধু সমালোচনা করে যায়, কিন্তু তার বিপরীতে কোনো সে সমাধান দেয় না, কোনো হচ্ছে মতবাদ দেয় না। সে তার তার যে আসলে মতাদর্শটা কি, তার মতাদর্শের মধ্যে সে গাইডলাইন কি, আমি যদি তার মতাদর্শের মধ্যে প্রবেশ করি, সেখানে পরিপূর্ণ গাইডলাইন আছে কিনা, ভালো মন্দ, নীতি নৈতিকতা, কোনটা ভালো কোনটা মন্দ, এই কাজটি যে করবো এটির লিমিট কত পর্যন্ত, বিয়ে করব বিয়ের লিমিট আছে কিনা, আমি কারোর সাথে কথা বলবো, আমি কাউকে ঠকাবো, সেটার লিমিট আছে কিনা, হ্যাঁ, আমি যে মিথ্যা কথা বলবো সেটার লিমিট আছে কিনা, এই যে জিনিসগুলো মানুষের সমাজে বিভিন্ন অনেক ধরনের কাজ আছে। হ্যাঁ, এই সব কিছুর তো একটা লিমিট থাকতে হবে। তো এই লিমিটগুলো কে নির্ধারণ করে দিবে? একটা ব্যালেন্স থাকতে হবে, এই ব্যালেন্সগুলো কে নির্ধারণ করে দিবে? তো এর এর যেহেতু মতাদর্শ
মানে সবসময় বিজ্ঞানের, অনেক সময় বিজ্ঞানের কথা বলে, অনেক সময় মানবতার কথা বলে। তো এই বিজ্ঞান কি আমাকে বিয়ের যে লিমিটেশন এটা ঠিক করে দিবে? বা আমার গার্লফ্রেন্ডের লিমিটেশন, বা আমি যে একটার পরে একটা মানুষকে আমি একটা মানুষের সাথে বা মেয়ের সাথে বা আমার সহপাঠীর সাথে বা আমার বন্ধুর সাথে আমি যে প্রতারণা করতেছি, এটার লিমিট বা এটা আসলেই প্রতারণা কিনা, এই যে ঠিক ব্যাঠিক, এগুলো কে শেখাবে? এগুলো কি বিজ্ঞান শেখাবে? বিজ্ঞান তো আবিষ্কার করবে। বিজ্ঞান মানুষের প্রয়োজনে একজন না হোক আরেকজন, আরেকজন না হোক আরেকজন, কেউ না হোক কেউ আবিষ্কার করবে। হ্যাঁ, সলিমুদ্দি কলিমুদ্দি, এই তোমার মতো সলিমুদ্দি কলিমুদ্দি যারা সারাদিন এই বিজ্ঞানের নিয়ে দালালি করে, এরা হচ্ছে বিজ্ঞানের দালাল। হ্যাঁ, কখনোই যারা বিভিন্ন যন্ত্রপাতির আবিষ্কারের সাথে সম্পৃক্ত, তারা কখনোই এইভাবে কোনো একটি ধর্ম বা কোনো একটি মতাদর্শকে ক্রিটিসাইজ করে না। তো এরা কিন্তু এই বিজ্ঞানের আশেপাশেও নাই। হ্যাঁ, এরা কিন্তু বিজ্ঞানের কোনো শাখা প্রশাখাও না। এরা হচ্ছে বিজ্ঞানের দালাল। হ্যাঁ, দালাল নিযুক্ত হয়ে এরা এই কাজগুলো করে। আগে, আগেকার মানুষ যারা যাই হোক কিছু যারা গবেষণা করত, মানে একদম ফিজিক্যালি যারা সমাজের কাজ করত, মানুষের সাথে মিশতো, হ্যাঁ, তারা সমালোচনা করত, তারা শিক্ষিত ছিল। আর এদের অবস্থা দেখুন। এরা আছে কোনো সামাজিক কর্মকাণ্ডে মানুষের উপকারে কোথাও আছে এরা? কোনো দেশে ভ্রমণ করে সরাসরি লাইভে আপনাদেরকে দেখাচ্ছে যে এই যে জঙ্গি ধরেছি, এই যে অপরাধী ধরেছি, এই যে মুসলমানরা এই যে এই কাজগুলো করতেছে, সরাসরি দেখা গিয়ে এরা একটা ঘরের কোণে বসে থেকে সমালোচনা করে। তো যাই হোক, আমার আলোচনার বিষয়বস্তু সেটা না। আমি বলতে চাচ্ছি যে এই যে আহমদুল্লাহ হুজুরকে নিয়ে সে যে প্রতিনিয়ত পর্ব করে, চ্যালেঞ্জ করে, আহমদুল্লাহ, আপনার কাছে আমার, মানে আপনাদের কাছে আমার একটা বেসিক কোশ্চেন, যে আহমদুল্লাহ হুজুরের এই যে পোস্টটি নিয়ে সে কয়েকটি ভিডিও করেছে, আরো যে পোস্টগুলো নিয়ে বা বিভিন্ন ওয়াজের থেকে কথা কেটে নিয়ে এসে যে সে ভিডিও করে, সমালোচনা করে, এই হুজুরের যে এই আপনার এই ভেরিফাইড কৃত যে ফেসবুক প্রোফাইল আছে, সেখানে গিয়েও দেখবেন তার ইউটিউবে বিভিন্ন ধরনের, তার যে ফাউন্ডেশন আছে, আসুন্না ফাউন্ডেশন বা সংগঠন আছে, সেই সংগঠনের যে কাজ, হ্যাঁ, সে সরাসরি লাইভ দেখাচ্ছে, সে ভিডিও করে। তো এখানে দেখেন সে, এখানে তার ফেসবুক প্রোফাইল থেকেও দেখায় এই যে একজন মহিলাকে আসুন্না ফাউন্ডেশন থেকে সাহায্য করা হয়েছে, তাকে স্বাবলম্বী করার জন্য, তাকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য। তারপরে নিচের দিকে যদি আসেন, এই যে কতগুলো মানুষকে এই যে 2 লাখ টাকা, 2,25,000 টাকা ব্যয় বাড়ি নির্মাণ করে দেয়া হচ্ছে। হ্যাঁ, তারপরে এই নিজের খেয়ে নিজের পরে এই যে নিজে এই কাজগুলো করতেছেন, ঠিক আছে? তো যাই হোক, ধরে নিলাম যে এইগুলো উনি মানুষের অর্থ সাহায্য নিয়ে মানুষকে দেখানোর জন্য এগুলো করতেছেন। কিন্তু এই যে উপরে একটু আসি, এই যে ইনি এই যে বৃক্ষরোপণ যে কর্মসূচি, হ্যাঁ, বৃক্ষরোপণ যে প্রকল্প, এই কাজটি যে হাতে নিয়েছেন, এই যে এখানে টাকা পর্যন্ত উল্লেখ আছে, এবং কি কি ফলের গাছ বা ফুলের গাছ বা আহ, ঔষধি গাছ উনি লাগাবেন সেগুলো পর্যন্ত এই সাইনবোর্ডে উল্লেখ আছে। তো এই যে গাছ লাগান পরিবেশ বাঁচান, এই যে প্রকল্পতে উনি দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, এটা নিঃসন্দেহে দলমত নির্বিশেষে সে যে টাইপের যে মতাদর্শেরই মানুষ হোক, এই বৃক্ষরোপণটাতেও তো ক্রিটিসাইজ করার কোনো সুযোগ নেই, এটা তো লোক দেখানোরও কিছু নেই, তাই না? তো এটা নিয়ে সে একটা ভিডিওর মাঝখানেও তো কখনো বলে নাই যে এই নিয়ে এই কাজগুলো অন্তত পক্ষে ভালো করতেছে। বলেছে? আপনারা শুনেছেন? তো সে নিরপেক্ষ থেকে এইগুলো কেন বলতেছেন? একটা মানুষ নিরপেক্ষ থাকলে এই যে গাছ, এই যে উনি যে উদ্যোগগুলো নিয়েছেন, এই যে গাছ লাগার বিষয়গুলো, এই যে ছোট ছোট বাচ্চা নিয়ে, এই যে এখানে বৃক্ষরোপণ প্রকল্প, হ্যাঁ, আরো উপরের দিকে যদি যাই, এই যে এখানে জুতা শিল্প নিয়ে উনি কাজ করেছেন, প্রশিক্ষক এসেছিলেন অফিসে, হ্যাঁ, জুতো শিল্প নিয়ে যে ট্রেনিং করানো হবে, কতগুলো মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে, এই যে এখানেও ইনি কাজ করেছেন। তারপরে তার আরো কাজ আছে, দেখেন, এই দেখেন বিভিন্ন ধরনের প্রসাধনী, এগুলো দেখেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন যে টেইলারিং এবং ফ্যাশন ডিজাইন, এই সমস্ত বিষয়ে তিনি ট্রেনিং করাচ্ছেন, বিভিন্ন মানুষকে হেল্প করতেছেন, মহিলাদেরকে হেল্প করতেছেন। এই যে বৃক্ষরোপণ প্রকল্প, একদম সাইনবোর্ড সহ এখানে উল্লেখ আছে। হ্যাঁ, তারপরে ডেঙ্গুর ভয়াবহতা, ডেঙ্গু নিয়েও তিনি সচেতন করতেছেন মানুষদেরকে। হ্যাঁ, তো যাই হোক, এই জিনিসগুলো নিঃসন্দেহে আপনার প্রশংসার দাবিদার রাখে কিনা, দলমত নির্বিশেষে। তো এই জিনিসগুলো সে নিরপেক্ষ, একটা মানুষ যদি নিরপেক্ষ হয়, হ্যাঁ, নিজেকে যদি নাস্তিক দাবি করে,
সে থাকবে নিরপেক্ষ। সে নিরপেক্ষ থেকে এগুলার প্রশংসা করবে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, এগুলো কি তাদের যে এই যে সমালোচনাগুলো করে, এগুলো কি উদ্দেশ্যপ্রণোদিত নাকি নিরপেক্ষভাবে এগুলো সমালোচনা করে? আপনাদের কাছে আমার এই প্রশ্নটি থাকবে। তো যাই হোক, এখন আমি আসতেছি দ্বিতীয় কথায়। এই ছোট ছোট প্রশ্নগুলো আপনাদের কাছে থাকলো। এখানে সে একটা বৃদ্ধের ঘটনা বলেছে, সেটাও আমি বলেছি এই ভিডিওতে। হাদিসটা একটু শোনাচ্ছি। আবার সে এখানে হচ্ছে বনু কুরাইজার ঘটনাও আমি বললাম। এবার আসি দ্বিতীয় ভিডিওতে। এই ভিডিওটিতে সে এই যে ইসলাম ত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত ২ আলেম, বাংলাদেশ সময় রাত ৮টায়। এই যে একটি সে ভিডিওটি এটা নিয়ে কিন্তু একটু ভিডিও করেছে। সে লাইভ ভিডিও করেছে কিনা নাকি আগে থেকে রেকর্ড করে ভিডিও প্রকাশ করেছে জানি না। তবে এটা নিয়ে একটি ভিডিও সে করেছে। তো তার আগে একটি পোস্ট করেছে, সেই পোস্টটি হলো এইটি। এই পোস্টের মধ্যেই সে যে একটা মিথ্যাচার করেছে, একটা বাটপারি করেছে, একটা প্রতারণা করেছে তার শিষ্যদের কাছেই। তার এগুলো মাথা মোটা অমানুষ টাইপের এগুলো শিষ্য আছে যারা তার ভক্ত, অন্ধভক্ত বলবো আমি, মাথা মোটাই বলবো তাদেরকে। তাদের সাথেই যে সে প্রতারণা করেছে, এই ভক্তগুলো কি সেটা কি বুঝেছে? আমি আমি আপনাদেরকে প্রমাণ দেখাই। এই যে পোস্টটি সে করলো, যে বাংলাদেশের প্রখ্যাত ২ জন আলেম লাইভে আসে আজকে রাত ৮টার সময় ইসলাম ত্যাগ করতে যাচ্ছে। এই পোস্টের মধ্যে দেখেন তার ভক্তরাই, হুম, আমি দেখাই, আমি কমেন্টে ক্লিক দিই, হ্যাঁ কমেন্টে ক্লিক দিলাম। কমেন্টে ক্লিক দিয়ে তার ভক্তরাই দেখেন এখানে লিখছে, বাহ ইমরান ভাই একটি ভালো খবর দিলেন। হ্যাঁ, সে ভক্তর নাম লানম্যান। আচ্ছা, এত আনন্দ লাগতেছে, চোখে পানি চলে আসছে। আরেকজন ভক্ত এক্স মুসলিম নাম, সে কি আনন্দিত হয়েছে দেখেন, তার আবেগে আপ্লুত হয়ে লাভ রিয়েক্ট পর্যন্ত দিছে। আচ্ছা, তারপর আলহামদুলিল্লাহ, এত চমৎকার একটা সংবাদ, সে কি খুশি হয়েছে দেখেন। হ্যাঁ, তারপরে আরেকজন অনেক খুশির খবর, এই রে হায় খুশি, দেখেন এখানে কমেন্ট বক্সে খুশির বন্যা বয়ে গেছিল। তারপরে তার ভক্তদের বেশিরভাগই দেখবেন হিন্দু, এই যে দেবনাথ, তারপরে এই দেখেন, হ্যাঁ, শেখ, তারপরে এই যে বিশ্বাস, হ্যাঁ, তারপরে দেখবেন ওর ভক্তবৃন্দ দেখেন ফ্রিডম, হ্যাঁ, তারপরে আরো দেখাই আমি, শিকদার, এটা কি, শুভেন্দ্র শিকদার, তারপরে পাউল, সামার পাউল হরে কৃষ্ণ লিখেছে, তারপরে এখানে চন্দ্র, তারপরে এটাও এই যে চন্দ্র, এই যে মোহন, কি মোহনা দেবী, হ্যাঁ, তারপরে সরকার। তো এগুলো তো সবই তো দেখেন যে হিন্দু। হ্যাঁ, আরো নিচের দিকে আপনারা নিজেরাই কমেন্টগুলো দেখিয়েন যে বেশিরভাগই হিন্দু। আরেকগুলো হচ্ছে সমাজের যে আবর্জনা কীট, যেগুলো সমাজের কোনো উপকারে আসে না, সবসময় মদ গাঞ্জা, হ্যাঁ, অপবিত্র থাকে, যাদের মতাদর্শে কোনো পবিত্রতা বলতে কিছু নাই। তো এই টাইপের কিছু হচ্ছে এর ভক্ত। আর মানে দেখবেন যে মদ জুয়া মোবাইলে ঘরের এক কোণে সারাদিন পড়ে থাকে, কারোর সাথে মিশে না, পরিবারের সাথেও তাদের ভালো সম্পর্ক নাই, পরিবারের দায়িত্ব কর্তব্য তাদের নেই। এই টাইপের কিছু লোক তার হচ্ছে শিষ্য, এবং পাশাপাশি হিন্দুগুলা। আমার কাছে আরেকটা প্রশ্ন, যে হিন্দুরা তো আস্তিক, তাই না? তারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে, তারা আরো অনেক কিছু বিশ্বাস করে। তো এই হিন্দুগুলা এই নাস্তিকের সাথে তাদের কি সম্পর্ক? হ্যাঁ, তো কিছু একটা তো মিল তো থাকা লাগবে, যে এই মিলটার কারণে তারা নাস্তিকদের সাথে আছে। নাস্তিক যারা, মানে স্বঘোষিত নাস্তিক, যারা নিজেরা কোনো আহ, ওই হিন্দুদেরও ওই গডকে বিশ্বাস করে না, খোদাকে বিশ্বাস করে না, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, সে মুসলমানেরও কোনো ধর্মগ্রন্থ বা গড সৃষ্টিকর্তা কাউকে বিশ্বাস করে না, সে কোনো ধর্মে, সে একটা কুলাঙ্গার, সে সব ধর্মের চোখেই একটা কুলাঙ্গার হওয়ার কথা। কিন্তু এই যে দুমুখ সাপ যে হিন্দুগুলা, এই হিন্দুগুলা একদিকে আস্তিক দাবি করতেছে, আবার নাস্তিকের পক্ষ নিতেছে। আমার মানে মাথায় গুলায় না যে এরা, মানে যাদের পক্ষ নিচ্ছে তাদের সাথে তো তাদের কিছু সাদৃশ্য থাকা লাগবে, তাই না? কোন দিক দিয়ে ওদের সাথে ওদের সাদৃশ্য? তাহলে আপনারাই এটা বুঝে নিয়েন যে এদের। যাই হোক, আমি এই যে সে ভিডিওটি করেছে, আবার তার ভক্তবৃন্দ যে এখানে আলহামদুলিল্লাহ, দারুণ খবর, তারপরে কি আর দেখি, মারহাবা, হ্যাঁ, স্বাগতম, কি বলেন ভাই, এই যে বিস্ময় সূচক চিহ্ন দিয়ে কি বলেন ভাই, সে অবাক হয়ে গেছে, অনেক খুশির একটা সংবাদ।
প্রত্যেকটাতে দেখবেন যে তারা কত বড় একটা বুক ভরা আশা নিয়ে এই পোস্টটির মধ্যে কমেন্ট করেছে। হ্যাঁ, কি খুশি, এই খুশির তাদের বাঁধ ভেঙে গিয়েছিল। এত বড় একটা আশা, এই আশার মধ্যে পানি যখন ঢেলে দিল সেটা হলো এই ভিডিওটি। এই ভিডিওতে দেখা গেল যে যে দুইজন আলেমকে নিয়ে আসছে, সেই দুইজন আলেমের এআই ভিডিও নিয়ে এসেছে, তাদের পিকচার দিয়ে, ইমেজ দিয়ে একটি এআই ভিডিও তৈরি করে এই এই ভণ্ড, এই মিথ্যাবাদী, এই প্রতারক, সে এখানে অভিনয় করেছে কিছু সময়। ভিডিওটি হয়তো 7 মিনিট 40 সেকেন্ড, সে কিছু এখানে অভিনয় করেছে। আপনার বাড়ির মধ্যে ঢুকাই নিয়ে পুষতে হবে, সে তার আল্লাহর সৃষ্টি, রাস্তাতে হাঁটে, আপনি তার প্রতি অন্যায় করেন। তো যাই হোক, এই এই হচ্ছে এই আলেম বা এই হুজুরের মোহাম্মদ সাইফুল্লাহ, এটা তার এআই অবয়ব। এখানে আহমদুল্লাহ হুজুরের এই হচ্ছে ফেসটি, এটাও একটি এআই অবয়ব। আপনারা ভিডিওটি দেখে নেবেন। তো পরবর্তীতে সে পোস্ট করার পরে তার যে শিষ্য, তাদেরকে যে সে হতাশ করেছে, কত তার সময় পূর্বাভাস দিচ্ছি। গাড়ি চালায় যায়, গোনেই না যে এটা একটা প্রাণী হতে পারে। এইটা বললাম কুকুর হত্যা, পানি কুকুরের গায়ের মধ্যে দিয়ে যে কুকুর তো যাই হোক, এই যে সে একজন পথিক হয়েছেন। দুজন ব্যক্তি, এই দুজন ব্যক্তির যে উইদাউট পারমিশন সে এরকম তাদের পিকচার নিয়ে এখানে এআই ভিডিও তৈরি করলো, এটি রাষ্ট্রীয়ভাবে বা আপনার বাংলাদেশে যে আইন আছে, হ্যাঁ, যে অপরাধ ট্রাইব্যুনাল, হ্যাঁ, বা অনলাইন ভিত্তিক যে অপরাধগুলো হয় সেটাকে কি বলে, সেই অপরাধ অনুযায়ী সে কিন্তু এটা একটা চরম অপরাধ করেছে। আপনারা আমাকে বলবেন যে এটা আসলে সে অপরাধ করেছে কিনা। এদের পারমিশন ছাড়াই তাদের এআই ভিডিও তৈরি করে অপপ্রচার করা, এটা একটি অপরাধ। এবং সেই সাথে তার যে শিষ্যরা প্রথম পোস্টটি দেখে যে খুশি হলো, মারহাবা দিল, মাশাল্লাহ, অনেক খুশি দিল, তাদের সাথে সে প্রতারণা করেছে কিনা সেটা আপনারা দেখবেন। তারা আসলেই হতাশ হয়েছে কিনা। তার শিষ্যরা যদিও এই যে হতাশা, এই যে দুঃখটা, পরবর্তীতে ভিডিও দেখে দেখলো যে না, আসলে আরো দুইজন শক্তিশালী আলেম পাইতাম যারা ইসলামের সমালোচনা করলো, কিন্তু এটা তো এআই ভিডিও। এই যে হতাশটা হয়েছে, এই যে দুঃখটা তারা মনে মনে পাইছে, শরীরের বিভিন্ন চিপায় চাপায় এই দুঃখটা চেপে রেখে হলেও তারা কিন্তু একটা দাঁত ভেলটি দিয়ে কিন্তু এই এই ভণ্ড, এই প্রতারকের পক্ষ নিচ্ছে। এই হলো তাদের বৈশিষ্ট্য, এই হলো তাদের আচরণ, এই হলো তাদের নীতি। যদি নীতি ঠিক থাকতো, ন্যূনতম নীতি যদি ঠিক থাকতো, এই ভিডিও দেখার পরপরই যখন দেখলো যে না, এটা একটি এআই ভিডিও, এখানে কোনো আলেম কোনো ইসলাম ত্যাগ করতেছে না, তখন কিন্তু সাথে সাথেই কিন্তু একে তালাক দেওয়া উচিত ছিল তাদের। তো যাই হোক, এই ভিডিওতে আমরা দেখি যে তারা আসলে হতাশ হয়েছে কিনা। এ দেখেন, একজন ব্যক্তি লিখছে, যারা হতাশ হচ্ছেন তাদেরকে ইমরান ভাই এটাই দেখাতে চাচ্ছেন যে আমাদের নিজের দেওয়া ফতোয়া নিজেরাই, মানে হতাশ হয়েছে যে তার প্রকাশ। আরো নিচে যাই, এটা নিয়ে অনেক ষড়যন্ত্র করার চেষ্টা করবে, উপরে এআই ভিডিও লিখে দিলে অথবা মুখে বলে দিলে ব্যাপারটা কি হইতো, স্টেয়ার না সেটেয়ার লেখছে, যাই হোক, বিষয়টি বৈধ হইতো আর কি, ওইটাই বুঝাইতে চাইছে। তাহলে দেখেন, বৈধ অবৈধ হতাশা এদের কমেন্টে, পরবর্তীতে ভিডিও কমেন্টে প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, জাতি এই মহান দুইজনকে দেখতে চায়, আর কি দেখলেন তোমরা। যাই হোক, তারপরে আরো দেখি, প্রচন্ড অস্বস্তিতে আছি, কখন স্বস্তি পাবো। হ্যাঁ, হ্যাঁ, স্বস্তি পাইছেন তো এআই ভিডিও দেখে। হ্যাঁ, নতুন দুই মুখ। হ্যাঁ, নতুন দুই মুখ, আগে এডিটিং শিখেন ভালো করে। হ্যাঁ, এটা একজন গ্রামের সহজ সরল মানুষও বুঝে যাবে এটা এআই দিয়ে তৈরি করা। এই দেখেন কি পরিমাণ হতাশ হয়েছে তার ভক্তরা। আপনারা দেখেন কি, এটা যে তাদের সাথে যে প্রতারণা হয়েছে, এটা বুঝতে খুব বেশি মেডিকেল সায়েন্স আপনাকে জানা লাগবে না, খুব বেশি প্রযুক্তির ব্যবহারও আপনাকে হ্যাঁ, এই এই পুরো ভিডিও এআই দিয়ে বানানো, এই এআই ভিডিও বানিয়ে মানুষকে বোকা বোকা বানাচ্ছে। দেখেন, তার শিষ্য ভক্তরাই যে এখানে হতাশ হয়েছে, তার প্রমাণ আমি আপনাদেরকে দিলাম। তো আমি দুইটি ভিডিও, তার এই ভণ্ডর দুইটি ভিডিও নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। বিচার বিশ্লেষণের দায়িত্ব আপনাদের। আজকে এ পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।